স্বাগত দীপ্ত স্পোর্টসে, আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ারুল আলম। আগামী 6 অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। তবে এবার নির্বাচনকে নিয়ে জন্ম দিয়েছে নানান বিতর্ক। তাই এমন পরিস্থিতিতে নির্বাচন আয়োজনকে প্রশ্নবিদ্ধ না করার আহ্বান জানিয়েছেন ক্লাব, সংগঠক ও কাউন্সিলররা। বোর্ড এই 15টা ক্লাবকে সার্টিফাই করেছেন যে এই 15টা ক্লাব বৈধ, তাহলে আবার এইটাকে আবার বাতিল করা হলো কেন? এই যে একটা নাটক মঞ্চস্থ হয়েছে, এটা তো আসলে আমরা সবাই জানি। যিনি আদালতে গিয়েছেন তিনি কিন্তু তার অধীনে কিন্তু এই 15টি ক্লাব লিগে অংশগ্রহণ করেছিল এবং সুষ্ঠুভাবে লিগ সম্পন্ন হয়েছিল। আবার উনি আবার রিট করেছে, তাহলে এখানে দ্বিচারিতা, এইরকম ন্যাক্কারজনক ঘটনা আমরা কখনো দেখিনি। এইরকম প্রক্রিয়ায় নির্বাচন করা এটা কি যুক্তিযুক্ত? তারপরে উপরন্তু হঠাৎ করে এই 15টি ক্লাব, তো সব জিনিস মিলে এই নির্বাচনটা কিন্তু একেবারে প্রশ্নবিদ্ধ। প্রথম থেকে আমি বলে যাচ্ছি এটা প্রশ্নবিদ্ধ নির্বাচন, এবং এই নির্বাচনের আমি কোনো পরিবেশ দেখিনি প্রথম থেকেই, যার জন্য আপনারা জানেন আমি কিন্তু ওই যে নাবানাটা আপনাদের বলে আসছি এই নির্বাচনে অংশগ্রহণ করবো না। এটা একদম নিকৃষ্টতম একটা আয়োজন করা হয়েছে, প্রথম থেকে আমি বলে আসছি। এই নির্বাচন তো সুষ্ঠু নির্বাচন হচ্ছে না, এখানে নির্বাচনটা সাজানো নির্বাচন হচ্ছে। আমাদের কাউন্সিলর আছে এখন যারা ভোটার 141 জন, তার মধ্যে 63 জনই দিবে হলো সিস্টেমে ভোট দিবে। ক্লাব ক্যাটাগরিতে যেহেতু আমি ইনভলভ না, তবে আমি গত পরশুদিন 2 তারিখে আমি 4টার দিকে আমি নির্বাচন কমিশনকে একটা চিঠি দিই। দর্শক, রাজধানীর মতিঝিলের ক্লাব পাড়ায় আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। বিসিবির নির্বাচন ঘিরে ক্লাব, সংগঠক ও কাউন্সিলরদের বৈঠকের সবশেষ খবর জানবো তার কাছে। হাসিব, ক্লাব, সংগঠক ও কাউন্সিলরদের বৈঠকের সবশেষ কি অবস্থা? আনোয়ার, আসলে বিসিবি নির্বাচন একটা বিষয় সবসময় ভাবে হয়ে উঠবে সেটা খুবই প্রত্যাশিত ছিল। এই জন্য যে বিসিবি নির্বাচনও এত আলোচনা হয় এবং যেটা প্রভাবটা 6 তারিখ হচ্ছে নির্বাচন, তার আগে ক্লাবগুলো, জেলা এবং যারা আছেন ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট তারা প্রত্যেকে মিলে আজকে 14টি ক্লাবের শীর্ষ কর্মকর্তারা মিলে কিন্তু এই সংবাদ সম্মেলন করেছে। এবং এখানে আসলে এই বিষয়টা যে বিসিবি নির্বাচনে নোংরামি, যেটা কিনা তামিম ইকবাল নিজেও এই কথা বলে তিনি বিসিবি নির্বাচন থেকে পদত্যাগ করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এই বিষয়টা আসলে নির্বাচনে একটা বড় রকমের প্রভাব থাকে যে ক্লাবগুলো, কারণ ওনারা যখন ডিক্লিয়ার দিয়েছেন যে ওনারা নির্বাচন করবেন, তারপরে কেন ওনারা এই সংবাদ সম্মেলন করছেন সেটা যখন আমরা জানতে চাই আজকে সংবাদ সম্মেলন, তারা কিন্তু সঠিক উত্তর দিতে পারেনি। এবং একটা বড় বিষয় যেটা কিনা ক্রিকেটারদের জন্য অনেক বড় একটা বিষয়, যাদের যেহেতু লিগগুলো হচ্ছে অনেক ক্রিকেটারের জন্য একদম এক কথা বলে হচ্ছে রুজি বড় একটি বিষয় থাকে। অনেকে প্রফেশনাল ক্রিকেটার থাকেন, তারা বলেছেন, ক্লাবের কর্মকর্তারা বলেছেন যদি এই নির্বাচন না পেছানো হয় বা যারা যেই প্রস্তাবনা দিয়েছেন অ্যাডহক কমিটি করা বা আরো লম্বা সময় পরে নির্বাচনটাকে নির্বাচন আয়োজনের, যদি সেগুলো না মানা হয় তাহলে তারা আগামীতে ক্রিকেট লিগগুলোতে তারা অংশ নেবেন না। তাতে কিন্তু ক্রিকেটার অনেক বড় একটা হুমকির মধ্যে পড়তে পারে, একটা বিষয় থেকে যাচ্ছে। পাশাপাশি একটা বিষয় থেকে যায় যে ঠিক আগামীকাল গত 2 সপ্তাহ আগে যে স্টে অর্ডার ছিল হাইকোর্ট থেকে 15 জন কাউন্সিলর ইস্যুতে, সেটা নিয়ে আগামীকাল সকালে একটা ফাইনাল একটা সিদ্ধান্ত জানাবেন হাইকোর্ট। তো সেটার উপর নির্ভর করে কিন্তু অনেক বড় একটা বিষয় থাকবে যে তারা এরপরে বিসিবিতে এই কর্মকর্তারা বা ক্লাবের কর্মকর্তারা বিসিবিতে যাবেন কিনা, বা বিসিবিতে গেলে তারা কি করবেন, তাদের পদক্ষেপ কি হইতে পারে বা কি হবে। এবং বিসিবি কিন্তু আসলে নির্বাচন আয়োজনের ব্যাপারে সর্বোচ্চ ভাবে তারা চেষ্টা করছেন এবং তারা কিন্তু প্রস্তুত বলতে গেলে, কিন্তু ক্লাবের থেকে এরকম বিষয় একটা বড় রকমের দুশ্চিন্তা থেকে যায় যে আসলে নির্বাচন ঘিরে আসলে হচ্ছে নাকি এবং ক্রিকেটারদের ভবিষ্যৎটা বা কি থাকে। এই সংবাদ সম্মেলনে কিন্তু ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটি চেয়ারম্যান ইফতেখার মিঠু ছিলেন। তিনি কিন্তু আসলে আমরা তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি, তিনি কিন্তু আসলে গণমাধ্যমের মুখোমুখি হন নাই, ব্যক্তিগতভাবে কথা বলে যেটা জানতে পেরেছি যে এই নির্বাচন নিয়ে যে একটা ধূসরতা রয়েছে সেটা আসলে ক্রিকেট এবং ক্রিকেট সংশ্লিষ্ট সকল ক্লাব এবং খেলোয়াড়দের জন্য অনেক বড় রকমের হুমকি। এরকম ভাবে আসলে নির্বাচন হতে পারে না। যদিও এই মোহামেডান স্পোর্টিং ক্লাবের তিনি কিন্তু এর আগে তার কথা বলতে যে এর আগে যিনি সভাপতি ছিলেন, আগে সরকারের যিনি সভাপতি ছিলেন, তার অধীনে যেই ক্লাবগুলো এইভাবে চলতো সেটা নিয়ে একটা উনি প্রশ্ন করেছিলেন, সেটা নিয়ে একটা নেগেটিভ প্রশ্ন উনি করেছেন যে এইভাবে উনি আসলে ক্লাবগুলোকে প্রভাব বিস্তার করতেন। তো সবটা মিলে আসলে
ক্লাবের উপর প্রভাব বিস্তার করা, ক্লাবকে নিয়ন্ত্রণ করতে না পারে এবং শেষ নির্বাচনে যে একটা ডামাডোল সৃষ্টি হয়, সেটা আসলে ক্রিকেট এবং ক্রিকেট সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং খেলোয়াড়দের জন্য বড় হুমকি বিষয় থেকেই যায়। আনোয়ারুল। হাসিব, আপনাকে ধন্যবাদ। আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। এছাড়া প্রথমবার ওয়ানডে দলের সুযোগ পেয়েছেন এশিয়া কাপে আলো ছড়ানো সাইফ হাসান। দলে আরও রয়েছেন নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, তানভীর ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা। আগামী 8, 11 ও 14 অক্টোবর 3টি ওয়ানডে অনুষ্ঠিত হবে আবুধাবিতে। এই ছিল আজকের দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।